বুধবারে বেগুনের চারাগুলো নিয়ে আসছি বাজার থেকে। আজকে হচ্ছে শনিবার, ৪ দিন হয়ে গেছে লাগাবো কইরা আর লাগানো হয় নাই। তো বেগুনের চারার যত পাতা ছিল সব কিন্তু জইরা পইরা যাইতেছিল। আর বেগুনের চারার মাথাগুলো কিন্তু দেখেন নিচের দিকে মানে জাইলা গেছে গা। বেগুনের চারার মাথা হেলে যাওয়ার আরো কারণ আছে। যেদিন বেগুনের চারাগুলো নিয়ে আসছি বুধবারে প্রচন্ড গরম ছিল, এমন গরম ছিল রোজা রাইখা গেছি, যাওয়ার পরে মানে গলা মলা শুকাইয়া একদম বাসায় এসে আর কথাই বলতে পারি না, এরকম অবস্থা হয়ে গেছিল। যাই হোক, বেগুনের চারা গাছগুলো আমার লাগানো শেষ। এই মুহূর্তে আমি পানি দিতেছি, আর পানিগুলো হাত দিয়ে এইভাবেই চারা গাছের গুড়ির দিতে হয়। ডাইরেক্ট চারা গাছের গুড়ির দিলে আমি যে এখন লাগাইছি মানে গাছের গুড়ির থেকে মাটিগুলো সরে গেলে গাছ মানে হাইলে যাবো গা। আপনারা দেখতেই আছেন গাছগুলো কিন্তু আমি ক্ষেতের মধ্যে লাগাই নাই, মানে ক্ষেতের যে লাইল আছে ওইখানে লাগাইছি, কারণ সামনে হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে যদি বৃষ্টি পড়ে গাছের গুড়ির যদি পানি জমে থাকে তখন গাছের শিকড় পচা গাছগুলো কিন্তু মারা যাইব। বাজারে যখন ঘুরতেছিলাম তখন চোখের সামনে বেগুনের চারাগুলো পড়লো, আর একটা মুরব্বি কাকু চারা নিয়ে বসা ছিল। 40 পিস চারা আনছি 30 টাকা দিয়ে। এখানে দুই জাতের বেগুনের চারা আছে, একটা হচ্ছে কাইক্কা বাইগুন মানে যেটা চিকন লম্বা আমরা সকলেই চিনি, আর একটা হচ্ছে বোল্টার মানে বলের মতো গোল হয়, মানে অনেক বড় জাতের। ওইটার চারার দামটা একটু বেশি নিছে। আর আমি ক্ষেতের লাইলে যে চারাগুলো লাগাইছি এটার আরো একটা কারণ আছে। আর একটা কারণ হচ্ছে উপরে দেখতেছেন যে গুড়ি বান্ধা আছে সুতা দিয়া, মানে জিঙ্গা গাছ আর শশা গাছ উপরে উঠলে নিচে কিন্তু ছায়া পড়ে যাবো, আর ছায়ার ভিতরে কিন্তু বেগুন গাছ হবে না। এই জন্য আমি সাইড দিয়া লাগাইছি যাতে রোদ্রের আলোটা বেগুন গাছে সরাসরি লাগে। এই মুহূর্তে চারা লাগানোটা একদম সঠিক টাইম ছিল, কারণ বাহিরে বৃষ্টি পড়তেছিল আর আবহাওয়াটা একদম ঠান্ডা।